আসসালামু আলাইকুম বন্ধুরা, আছেন ভালো? আমি জানি আপনারা ভালো আছেন। তো আজকে আমরাও ভালো আছি। তো আমরা রাতের অন্ধকারে রাস্তা দিয়ে কোথায় যেতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমাদের গ্রামের পাশে আলহারা মাদেশার ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে অনুষ্ঠানে আমরা সবাই যাইতেছি। তো ছোট ভাইরা বড় ভাইরা মিলে ওয়াজের মাহফিলে আজকে চলে আসতেছি। তো আজকে ওইখানে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। দেখেন আমরাও আসতে না আসতে এখানে মানুষ দেখি তো মনে করেন আমরা অবাক বাবুরে, এখানে মানুষের কোনো অভাব নেই। আর দেখছেন কত হাজার দোকানপাট বসছে, এখানে মেলার মতো হয়ে গেছে। আসলে মাহফিলে অনুষ্ঠানে এরকম দোকানপাট মানুষের বসায় কারণ হচ্ছে যে মাহফিলে অনেক মানুষ আসে, দূর থেকে অনেক মানুষ আসে। এটা বলে আমরা সামনের দিকে চলে যেতেছি, এর ভিতরে মনে করেন এখানে মানুষ আর মনে করেন মানুষ দেখছেন ওয়াজের মাহফিলে কত হাজার হাজার মানুষ আসছে। আর দেখেন কোরআনের ফাঁকিগুলোর কত সুন্দর লাগতেছে। এটা বলে আমরা সামনের দিকে আসছি। আর এটা হচ্ছে গেট, আর এখানে হুজুরা দাঁড়াইছে, এখানে বড় বক্তা আসবো, তাদের জন্য হুজুর অপেক্ষা করতেছে। দেখেন দেখেন এই রাত্রে ঠান্ডার ভিতরে হুজুরা কিভাবে দাঁড়াইছে আর কোরআনের ফাঁকিগুলো কিভাবে দাঁড়াইছে এখানে। কারণ এখানে দাঁড়াইছে হুজুর আসবে, বড় বক্তা আসবে, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়াইছে। ইমান কত শক্ত হলে এই রাতে ঠান্ডার ভিতরে হুজুরের জন্য অপেক্ষা করে, চিন্তা করেন তাদের ইমান কত শক্ত। দেখছেন এই ছোট ছোট বাচ্চাদের ইমানটা কত শক্ত। এই বলে আমরা মনে করেন যে ভিতরে যাবো, এই জন্য এখানে চলে আসছি। হুন্ডাটা এখানে রাখবো, রাখে আমরা ভিতরে যাবো। আর এটা হচ্ছে ফার্কিং হুন্ডাটা রেখে তারপর আমরা আলাদার ভিতরে যাবো। তো ছোট ভাইরা বললাম যে হুন্ডাটা রাখতো, আমরা সামনের দিকে আগাই। এটা বলে হাতে হুন্ডাটা রাখতে গেছে। আর আমরা মনে করেন দোনো ভাই এখানে দাঁড়াইছি। তো আমরা ভিতরে যাবো, এটা বলে আমরা ভিতরের দিকে যাইতেছি। আর দেখেন মানুষ আর মানুষ, এখানে মানুষের কোনো অভাব নেই। আর বিশেষ করে আমাদের এদিকে যদি ওয়াদও মাহফিলে তো আর অনুষ্ঠান হয়, এখানে মনে করেন যে যতবার বৃষ্টি হোক কোনো কিছুই মানুষের বাধা আটকে রাখতে পারে না। তারা ওয়াজ দোয়ার মাহফিলে চলে আসবে। আর ভিতরে গেলে দেখবেন কত হাজার মানুষ। তো আমরা এটা বলি ভিতর দিকে যাইতেছি। আর একটা সামনে আমার ছেলে প্রতিবন্ধী, দেখেন হাঁটতে পারে না, তারপরও ওয়াজ দোয়ার মাহফিলে চলে আসছে। আমার কথাটা কিছুক্ষণের জন্য অফ রাখলাম, আপনারা হুজুর কি বলে শোনেন। এবং আপনার আদিয়া মাসনুনা খাজিনাতুদ দোয়া হযরত ইসলাম রাহমাতুল্লাহ জীবনী সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে মোতালাফের আমল তৌফিক আল্লাহুম্মা। সার্সিয়াসে বছরে 3টা মাহফিল হয়। ফেব্রুয়ারি মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে মাসে 27, 28, 29 ফাল্গুন মাহফিল। আপনাদের সকল দাওয়াত সার্সিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই করে নাই তো? কি সবাই দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করে দেখতে চাই? নারায়ে তাকবীর। সবাই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনি যাবেন, আপনার ভাই বন্ধু সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী কয় তারিখ মনে? অনেকক্ষণ ওয়াজ শোনার পরে তো ছোট ভাই কইতেছে বাইক খিদে লাগতেছে, আমরা কিছু খাই। এটার ভিতরে দেখছেন এবার আইসিয়া দেখছেন ফান কত রকমের মশলা সাদা রেখেছে। বাবুরে ফানের মধ্যে মশলা তো অভাব নয়। তা যাই হোক আমরা তো ফান খাইতাম না, আমরা তো ফানের ভিডিওটা একটু করে নিলাম আন্না দেয়ানের লাই। হঠাৎ করে চোখটা হেদিকে গেছে। আর দেখছেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে তারা কত সুন্দরভাবে থালার ভিতরে গদা জিরেফি তারপর অনেক কিছু দিয়ে বোট টোট দিয়ে সাদা রেখেছে। দেখছেন আল্লাহর কি রহমত। এখানে ওয়াজের রসুল্লাহ কি কি বসছে আর কি কি মানুষ খাইতেছে আর কি কি দোকান আসছে এখানে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আর দেখেছেন জিরেফি এখানে কত সুন্দরভাবে থালার ভিতরে সাদা রেখেছে। আসলে ওয়াজে আসলে মানুষের বেশিরভাগ জিরেফি খায়। আপনারা তো হেমিয়া থালার ভিতরে জিরেফি বেসাতে দেন, আপনাদের জিরেফি কেমনে বানায় এটা তার দেন না। আচ্ছা আপনাদেরকে এটাও দিয়েছে দেন হেমিয়া করের ভিতরে তেল দিকে এনে জিরেফিটি বাজে। দেখছেন নি এদিকে জিরেফি মনে করেন এইভাবে বাজে। আপনারা দিকে কীভাবে জিরেফি বাজে আপনারা কমেন্টে জানাবেন, কারণ এক এক দেশের এক এক রকম সিস্টেম। আচ্ছা যাই হোক হেমিয়া তেল কতলা দিচ্ছে দেখছেন তেল জিরেফি বাজার। এটা বলি এবার মনে করেন আমিও জিরেফি লইলাম। জিরেফি লই যে ছোটো বাইরে কইতে জিরেফি খাবি এত না ভাই জিরেফি তেল জিরেফি অনেক মিষ্টি। আর এমনি ভালোবাসার মানুষটা আমার সামনে পড়ে গেছে।